শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে 14 অধ্যায় 14.1। এখানে প্রথম যে উপপাদ্যটা আছে উপপাদ্যটি অর্থাৎ 28 নম্বর উপপাদ্যটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো উপপাদ্যটা আছে, আমি আগেই লিখছি। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। কি করলাম? ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা আমি যদি আঁকি, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এ বিসি একটা ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা। মনে করি এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে ডিই। ডিই যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে, অপর বাহু বলতে এই দুটো বাহু এবি আর এসি, অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে। আরেকটা আছে এদের বর্ধিতাংশকে, বর্ধিতাংশ তার জন্য আবার আরেকটা চিত্র। এটা যদি হয় এবিসি একটা ত্রিভুজ, যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে এটা এদের বর্ধিতাংশকে, অর্থাৎ এই রেখা দুটো যদি বাড়ায় দেওয়া যায়, বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করবে। আমি এটা নাম দিলাম ডিই। অর্থাৎ এখানে যে প্রশ্নের দুটো টপিকস আছে, একটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে, এই বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে সেটা বলছি। এখানে হচ্ছে চিত্র দুটো, চিত্র 1, চিত্র 2। দেখো সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহুদ্বয়কে, ওর জন্য এইটা, আর এদের বর্ধিত অংশকে তাহলে হচ্ছে এই যে বাহু দুটোকে বর্ধিত করা হয়েছে, এবি বাহুকে ডি পর্যন্ত এবং এসি বাহুকে ই পর্যন্ত। সেগুলো দুটোর প্রমাণই সেম, কিন্তু চিত্র দুটো আলাদা। তো আমরা যখন প্রমাণ করব, একটা চিত্র নিয়ে প্রমাণ করব, দুটো ত্রিভুজ নিয়ে দুটো চিত্র নিয়ে প্রমাণ যদি করি তাহলে আমাদের প্যাচ লেগে যাবে। একটা দিয়েই করব আমরা। দেখো তাহলে ত্রিভুজ বিশেষ নির্বাচনটা কি হবে? ত্রিভুজের, মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহুদ্বয় এবি আর এসি বাহুদ্বয়কে সমান অনুপাতে, ডি রেখা সমান অনুপাতে বিভক্ত করে। এখন আমাদের যে প্রমাণ করতে হবে যে এবি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে বিশেষ নির্বাচনটা তোমরা লিখে ফেলো, বই বের করো। বইটা খুব গুরুত্বপূর্ণ, বই না বের করলে কিন্তু এটা বুঝতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখো তাহলে আমরা এই যে দুটো টপিকসের জন্য দুটো চিত্র, ওই ত্রিভুজের বাহুদ্বয়কে বা এদের বর্ধিত অংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, দুটোর জন্যই কিন্তু একই প্রমাণ। এইটা হচ্ছে বর্ধিত অংশটা নিচের দিকে, এখানেও যেটা এখানে যে এইটুকু সমান এইটুকু প্রমাণ করতে, আর এইটা বা এটা বা এটা, অর্থাৎ এডি বাই বিডি আর এই বাই ইসি সেম। যদি আমি বলি এই ত্রিভুজের বর্ধিত অংশের ক্ষেত্রে যে এডি টোটালটা বাই বিডি এটা, আর এখানে থেকে এই বাই ইসি, এক প্রমাণ সেম। চিত্র দুটো আলাদা কিন্তু প্রমাণটা এক। তো এখানে দেখো তারপরে একটু অঙ্কন আছে, সামান্য একটু অঙ্কন আছে। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে বিই এবং সিডি যোগ করি। অঙ্কন অঙ্কনটা তোমরা লিখে ফেলো। বিই এবং সিডি যোগ করি। এখানে এটাও এই যে বিই এবং সিডি যোগ করি। ঠিক আছে? বিশেষ নির্বাচনটা লিখবা, অঙ্কটা তো একই লাইনে, এটা
এখন আমরা প্রুফ করব, প্রমাণটা করব কিভাবে প্রমাণ করা যায়। তো প্রমাণ, আচ্ছা প্রমাণ শুরু করার আগে এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো বেসিক আছে। সেই বেসিক দুটো না জানলে প্রমাণটা খুব টাফ হবে। বইয়ে একবারেই দেওয়া আছে, বইয়ে সেটা বেসিকটা আলোচনা করা নাই, আমি বলছি বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বেসিকটা আগে লিখে নাও। তো আমি এটা মুছে দিচ্ছি। বেসিকটা এটা আলাদাভাবে মনে করো আমি কি আঁকালাম, ABD একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাকে সি বিন্দুতে ভাগ করলাম, তাহলে কি দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো না? একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে ACD, দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। দেখো তো দুটো ত্রিভুজ উৎপন্ন হলে এদের উচ্চতা কিন্তু সেম, অর্থাৎ উচ্চতাটা কি শীর্ষ থেকে লম্ব উচ্চতা হলো শীর্ষ থেকে লম্ব। দেখো এখানে যে দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ অর্থাৎ একটা ত্রিভুজ হচ্ছে ABC, এখানে যদি উচ্চতাটা দিয়ে উচ্চতা এই উচ্চতা এই হলো শীর্ষ থেকে লম্ব। আচ্ছা তাহলে ত্রিভুজ ABC একটা ত্রিভুজ এবং ত্রিভুজ হচ্ছে ACD, এই দুটো ত্রিভুজ ABC এবং ACD দুটো ত্রিভুজ হলেও এদের কিন্তু উচ্চতা সেম, উচ্চতা উভয়ের উচ্চতা একই উচ্চতা। তাহলে একই যদি উচ্চতা হয় সেক্ষেত্রে আমাদের খুব মনে রাখতে হবে যে দুটি ত্রিভুজের উচ্চতা যদি এক হয় তাহলে ক্ষেত্রফল এদের ভূমির সমানুপাতিক হবে। কি বললাম? দুটো ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তাদের ক্ষেত্রফল, তাদের বলতে কাদের, ত্রিভুজের ক্ষেত্রফল তাদের ভূমির সমানুপাতিক। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, টপিক সলভ। অর্থাৎ ভূমির সমানুপাতিক বলতে কি বুঝি, যে এটা যে ভূমির দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাড়বে, এবং ভূমির দৈর্ঘ্য যদি কমে তাহলে ক্ষেত্রফলটাও কমবে। অর্থাৎ টপিক সলভ কি বললাম, যে দুটো ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তাদের ক্ষেত্রফলটা হবে ভূমির সমানুপাতিক। দেখো কিভাবে সেটা প্রমাণ করা যায়। ত্রিভুজ ABC এর ভূমি BC, অতএব কি লেখা যায়? অতএব উচ্চতা আছে ভূমির সমানুপাতিক, এত সমান BC, বা ত্রিভুজ ABC সমান, আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠাতে হলে একটা ধ্রুবক দিতে হয়। তাহলে ধরে নিই সেটা আছে h, বা h সমান ত্রিভুজ ABC বাই BC। এটা আছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, এখন দেখো যে ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ, এবার এটা দেখো ত্রিভুজ ACD, এর ভূমি হচ্ছে কি CD। তাহলে কি বললাম, দুটো ত্রিভুজের উচ্চতা যদি সেম হয় তাহলে এর ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। অর্থাৎ তাহলে ত্রিভুজ ACD সমানুপাতিক CD।
ত্রিভুজ ACD সমান ইনটু CD। এইটা আছে কি ধরলাম, এই সমানের চিহ্নটা যে একটা ধ্রুবক রয়েছে, অর্থাৎ সেটা h টা উচ্চতা ধরলাম h। ত্রিভুজ ACD বাই CD, ঠিক আছে। এখন এইটা আর এইটা, এই দুটো মিলে আমরা কি লিখতে পারি? দুটো মিলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC বাই BC সমান ত্রিভুজ ACD বাই CD। এখন যদি আমরা এইটাকে এখানে নিয়ে আসি এবং এইটাকে এখানে, অর্থাৎ এরকম অনেক কাজ করছি না, কি বলে একে? একান্তকরণ। এইটাকে আমরা নিচে নিয়ে আসবো, ত্রিভুজ ACD সমান কি লিখবো? BC বাই CD। এটা আমরা যেটা প্রমাণ করলাম, এটা কিন্তু জ্যামিতির খুবই, এই যে উচ্চতা এখানে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা বলছিলাম। এটা কিন্তু বইয়ে প্রমাণ করে দিয়ে অনেক কোথাও বইয়ে আছে ডিরেক্টলি অ্যাপ্লাই করা। আমরা এটা যখন প্রমাণ করব তখন ডিরেক্টলি ওখানে অ্যাপ্লাই করব, ওখানে আর প্রমাণে এইটা আর প্রমাণ করা লাগবে না, এত দেখানো লাগবে না। তাহলে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে দুটো ত্রিভুজের যদি উচ্চতা সেম হয় তাহলে ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। এখন আমরা প্রমাণে চলে যাব, দেখি। তাহলে প্রমাণে প্রমাণ ত্রিভুজ ADE ও BDE একই উচ্চতা বিশিষ্ট। ত্রিভুজ দেখো ADE এবং কি লিখলাম? BE। ত্রিভুজ দুটো কিন্তু একই উচ্চতা বিশিষ্ট। এখানে যে ত্রিভুজটা দেখা যাচ্ছে এ একটা ADE এবং ত্রিভুজ BDE। আচ্ছা, আমি তোমাদের প্রমাণের সুবিধার্থে এই দাগটা আমি মুছে দিলাম, পরে আবার দিব। দেখো দুটো ত্রিভুজ উভয়ের কিন্তু উচ্চতা সেম, কি সেম মনে হচ্ছে? আসলে তোমাদের খাতাটা যদি ঘোরায় না এদিকে, তাহলে কিন্তু এই যে ভূমিটা, অর্থাৎ ভূমি AB নিচের দিকে চলে আসবে, তখন মনে হবে যে একই উচ্চতা। এই যে দুটো ত্রিভুজ ADE এবং BDE, দুটো ত্রিভুজ উভয়ের উচ্চতা সেম, সেম না? এখানে এই যে লম্ব দেখো, D লম্ব, শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব, এই দুটো ত্রিভুজের উচ্চতা কিন্তু সেম। তাহলে আমরা প্রথম যে টপিকসটা বলছিলাম যে দুটো ত্রিভুজের উচ্চতা যদি সমান হয় তাহলে ক্ষেত্রফল তাদের ভূমির সমানুপাতিক হবে। অর্থাৎ তাহলে সেই অনুযায়ী আমরা লিখে ফেলি ত্রিভুজ ADE বাই ত্রিভুজ BDE। তাহলে এখানে কি হবে? ভূমি AD বাই কি হবে? DB, ঠিক আছে। এখানে যে তোমাদের বইয়ে যে সাইড নোট দেয়া আছে সেটা লিখে নিবা, যেটা আমি বললাম একটু আগে প্রমাণ করালাম। আচ্ছা, আবার দেখো এটা যদি 1 হয় 2 এর ক্ষেত্রে, এখন এটা আমি দিয়ে দিই ত্রিভুজ ADE ও ত্রিভুজ কি হবে? DEC একই উচ্চতা বিশিষ্ট,
তাহলে কি হবে ত্রিভুজ ADE বাই ত্রিভুজ DEC একইভাবে এখানে লিখতে পারি AE বাই EC। ঠিক আছে, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা লিখলাম। এখন আমাদের দেখো আমাদের প্রমাণ করতে হবে AD বাই BD সমান AE বাই EC। দেখো তো প্রমাণে কিন্তু যেটা চাচ্ছে এইটা আর এইটা একই চলে আসছে, এইটা এটা শুধু হচ্ছে এক এর উপরটা দেখো ADE একই, শুধু আমাদের এইটা এই জিনিসটা একটু আলাদা হয়ে গেছে, নাহলে প্রমাণটা ডাইরেক্ট লিখে দিলে কিন্তু প্রমাণ হয়ে যেত। এইটা এটা একই চলে আসছে, শুধু আছে এইটা। এখন এইটা প্রমাণের জন্য আমরা আরেকটা টপিকস আমাদের জানতে হবে, সেটা আরো গুরুত্বপূর্ণ, বেসিক, এর সাথে রিলেটেড। দেখো সেটা কি, বোর্ড ছোট তো আমি এখানে বুঝে দিলাম আর কি। দেখো আমি এখানে কি আঁকালাম, একটা আয়তক্ষেত্র আঁকালাম, নাম দিই ABCD একটা আয়তক্ষেত্র, এরপর হচ্ছে AC আর BD যোগ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে দুটো ত্রিভুজ, আমি যদি তোমাদের বলি যে ত্রিভুজ ABC এর ভূমি কি হবে, তোমরা নিশ্চয়ই বলবে BC। আবার যদি বলি যে ত্রিভুজ DBC তাহলে এর ভূমি কি হবে, তোমরা নিশ্চয়ই বলবে যে BC। অর্থাৎ উভয়ের ভূমি কিন্তু এক, উভয়ের ভূমির দৈর্ঘ্য একই, সেটা হচ্ছে BC। এখন আমাদের যে কনসেপ্টটা আসবে, একটু দেখো উভয়ের ভূমি BC, কিন্তু দেখো একই সমান্তরাল রেখার ভিতরে অবস্থিত, রেখা যুগলের ভিতরে একই, দুটো একই, কিন্তু ত্রিভুজ দুটো হচ্ছে আলাদা, এই একটা এবং এই একটা। তাহলে যদি উভয় একই ভূমির উপর অবস্থিত হয়, তাহলে আমাদের আরেকটা যে কনসেপ্ট বললাম, দুটি ত্রিভুজের ভূমি যদি একই হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল তাদের উচ্চতার সমানুপাতিক। দুটি ত্রিভুজের ভূমি যদি একই হয় তাদের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক, অর্থাৎ একই উচ্চতা, একই ভিতরে, কিন্তু দুটো সমান্তরাল রেখার ভিতরে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ একই সমান্তরাল রেখা যুগলের ভিতরে অবস্থিত। তাহলে আমাদের বেসিকটা যেটা অনুসিদ্ধান্ত কি বললাম, যে দুটি ত্রিভুজের উচ্চতা যদি সমান হয় তাহলে ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। এইটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি, এরপরে লাইনটা লিখতে পারি, অর্থাৎ যে ত্রিভুজ BDE সমান ত্রিভুজ DEC। ঠিক আছে, কারণ কি, কারণটা হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট, মানে একই ভূমি যদি থাকে তাহলে তাদের কি হবে, ভূমিটা উচ্চতার সমানুপাতিক। আচ্ছা, তাহলে এইটা যদি লেখা যায় এত সমান এত, তাহলে আমরা এখন নিশ্চয়ই লিখতে পারি যবে ত্রিভুজ ADE বাই ত্রিভুজ BDE সমান ADE সমান ত্রিভুজ DEC। অর্থাৎ মুছে দিই, অতএব
AD বাই DB সমান AE বাই EC, বা কি লিখতে পারি AD is to DB সমান A is to EC। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল না? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এই যে উপপাদ্যটা যেটা বললাম, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুকে বা এদের বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে, এইটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। যেটা আমি এই জ্যামিতিটা এই উপপাদ্যটা প্রমাণ করতে যে দুটো গুরুত্বপূর্ণ টপিকস বলেছি এটা মনে রাখবা। একটা হলো কি, যে ত্রিভুজের যদি দুটো ত্রিভুজের উচ্চতা সেম হয় তাহলে ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল বাড়বে এবং ভূমির দৈর্ঘ্য যদি কমে ক্ষেত্রফলও কমবে। আর একটা হচ্ছে যে দুটি ত্রিভুজের ভূমি যদি সেম হয় তাহলে ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।